রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একদা কাবার চত্বরে ঘুমিয়ে রয়েছেন। এমন সময় একজন আগন্তুক তাকে এসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি তাইবা খনন করো। আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞাসা করলেন, তাইবা কি? কিন্তু লোকটি তার প্রশ্নের উত্তর দিল না, সেখান থেকে চলে গেল। পরের দিন তিনি আবারও সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন। আবারও সেই আগন্তুক তাকে এসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব লোকটিকে জিজ্ঞাসা করল, বাররা কি? কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে লোকটি আবারও চলে গেল। পরের দিন আব্দুল মুত্তালিব সেই স্থানে আবারও ঘুমিয়ে রইলেন। আবারও সেই আগন্তুক এসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি মাজমুনা খনন করো। আব্দুল মুত্তালিব তাকে আবারও জিজ্ঞাসা করলেন, মাজমুনা কি? কিন্তু আবারও লোকটি তার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল। পরের দিন যখন আবারও তিনি এই স্থানে ঘুমিয়ে রইলেন, তখন সেই লোকটি তাকে আবারও বলল, আব্দুল মুত্তালিব, তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব তখন তাকে জিজ্ঞাসা করল, জমজম কি? লোকটি উত্তর দিল, জমজম এমন একটি কূপ যার পানি কোনোদিন শেষ হবে না। সে সর্বদাই মানুষের তৃষ্ণা নিবারণ করতে থাকবে। সে সর্বদাই হাজিদের তৃষ্ণা নিবারণ করতে থাকবে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে জানব জমজম কূপের অবস্থান কোথায়? সেই আগন্তুক বলল, যেখানে রয়েছে একটি পিপিলিকার বাসা এবং তার উপর রয়েছে রক্তে রঞ্জিত একটি মাংস, আর সেই মাংসটিকে টুকরাচ্ছে একটি কাক, সেই স্থানেই জমজম কূপ রয়েছে। আগন্তুক ব্যক্তি যখন আব্দুল মুত্তালিবকে জমজম কূপের পরিচয় এবং তার অবস্থান সম্পর্কে জানিয়ে দিলেন, তখন তিনি বুঝতে পারলেন এটা একটি সত্য স্বপ্ন। পরের দিন নিয়ম অনুসারে আব্দুল মুত্তালিব ভোরবেলা এরপর তিনি কূপ খোঁড়া যন্ত্রপাতি নিয়ে কাবার চত্বরে আসলেন। তার সঙ্গে ছিল তখন তার একমাত্র ছেলে হারেসা ইবনে আব্দুল মুত্তালিব। হারেসা তখন আব্দুল মুত্তালিবের একমাত্র সন্তান ছিল। অন্যান্য সন্তানেরা তখনও জন্মগ্রহণ করেননি। তিনি দেখতে পেলেন কাবার অদূরেই একটি উট জবাই করা হয়েছে। এমন সময় একটি কাক সেখান থেকে একটি গোশতের টুকরো নিয়ে কাবা শরীফের একটু দূরে একটি পিপিলিকার বাসার উপর সেই গোশতের টুকরোগুলো ফেলে দিল। অতঃপর সে টুটি দিয়ে সেই গোশতটাকে টুকরাতে শুরু করলো। আব্দুল মুত্তালিব তখন বুঝতে পারলেন এখানেই রয়েছে জমজম কূপের অবস্থান। এরপর সেই স্থানে তিনি গিয়ে খনন করতে লাগলেন। খনন করতে করতে যখন জমজম কূপের পার প্রকাশিত হয়ে গেল, যখন বুঝতে পারল আব্দুল মুত্তালিব তাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপের সন্ধান পেয়েছে, তখন তারা চারপাশে বীর জমিয়ে ফেলল। এরপর তারা তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, এটা আমাদের প্রিয় ইসমাইলের কূপ, এতে আমাদের সবারই অধিকার রয়েছে, অতএব তুমি এই কূপে আমাদেরকেও শরিক করে নাও। আব্দুল মুত্তালিব বলল, আমি কোনোভাবেই তোমাদেরকে এই কূপের মালিকানায় শরিক করব না। দৈব স্বপ্ন আমাকে দেখানো হয়েছে এবং এই কূপের সাথে আমাকেই বিশ্বাসায়িত্ব করা হয়েছে। তোমাদের কাউকে স্বপ্ন দেখানো হয়নি, অতএব কেউ তোমরা এই কূপের মালিকানায় আমার সাথে অংশীদার হতে পারবে না। কুরাইশরা তার কথা শুনে বলল, আমরা তোমার সাথে বিবাদ না করে এত সহজে কূপটির মালিকানা তোমার হাতে হস্তান্তর করব না। কুরাইশরা তখন কূপ খনন করতে প্রচণ্ড রকমের বাধা দিতে লাগলো। তখন আব্দুল মুত্তালিব আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ রব্বুল আলমিন, যদি আমার 10টি সন্তান থাকত তাহলে তারা আমার পক্ষ হয়ে কুরাইশদের সাথে যুদ্ধ করত এবং আমাকে আমার কাজে সহযোগিতা করত। হে রহমানুর রহিম, তুমি যদি একে একে আমাকে 10টি সন্তান দান করো, তাহলে সেই 10টি সন্তানের মধ্য থেকে একজনকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দিব। অতএব কুরাইশা আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি আমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। তুমি আমাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপটি একাই দখল করতে যেও না। তখন আব্দুল মুত্তালিব তাদেরকে বলল, তাহলে তোমরা ঠিক করো, তোমরা কাকে বিচারক নির্ধারণ করতে চাও? কুরাইশরা বলল, ইয়েমেনে একজন গণক মহিলা, তাকে আমরা সকলেই বিচারক নির্ধারণ করলাম। আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে, তাতে আমারও কোনো আপত্তি নেই। এরপর কুরাইশরা আব্দুল মুত্তালিবের সঙ্গে সেই গণক মহিলার কাছে যাওয়ার জন্য রওনা করল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদিন স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর নামে কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহির সমতুল্য। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন।
অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা ও উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন, একজন তাকে বলছে, হে নবী, আল্লাহর রাস্তায় কুরবানি করুন। দ্বিতীয়বারও তিনি 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতে আবারও তিনি স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতে আবারও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এইবারে স্বপ্ন দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হতভম্ব হয়ে গেলেন। তার সন্তান বলতে হজরত ইসমাইল আলাইসাল্লাম ব্যতীত আর কেউ নেই। সেই সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহ তাআলার অভিপ্রায় হয় যে ইব্রাহিমকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি তা পিছপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসার পথে দুনিয়ার কোনো কিছুই আমার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই বাবা সেই কাজ। ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইসাল্লাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইসাল্লাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাবেন, বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজারার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। বিবি হাজারা তখন বললেন, সত্যি কি তোমাকে তিনি দাওয়াত খেতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন, আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না। এরপর বিবি হাজারা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে যাবেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ও হাজারা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে দাওয়াত খেতে যাব। বন্ধুরা, অনেকেই মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইসাল্লামের সাথে মিথ্যা কথা বলেছেন, কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেনি। গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মুখ ছিল, কেননা তিনি ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন। এরপরে বিবি হাজেরা আলাইসাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রিয় স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথের দিকে চেয়ে আমার সময় কাটবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই কথা শুনে কোনো কিছুরই উত্তর দিলেন না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজারাকে বলতে পারছিলেন না। তার অস্ত্র যেন দু চোখ বেরিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু তিনি তার চোখের অস্ত্রগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের দুনিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করেছে, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, আমি ইবলিস, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়েছি। আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এ কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে। তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরার কাছে একজন ভালো মানুষ বেশি উপস্থিত হলো। বিবি হাজেরা আলাইসাল্লামের কাছে গিয়ে ইবলিস বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? বিবি হাজেরা আলাইসাল্লাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবালা, তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইসাল্লাম শয়তানের মুখে এইসব কথা শুনে বললেন, তুমি কেমন কথা বলছো?
আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে তুমি আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে মিথ্যা কথা বলছো? তুমি এক্ষুনি আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস বলল, ও হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা আবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো। শয়তান বলল, আমি তোমার কাছে সেই কথা বলার জন্য এসেছি। বিবি হাজেরা বলল, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করবে? শয়তান বলল, ও হাজেরা, ইব্রাহিম অযথা ইসমাইলকে জবাই করবে না। আল্লাহ রব্বুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন। এ কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, না হলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস, আর তুমি আমাকে ধোঁকা দিতে এখানে এসেছো। আমি তোমার নিকট থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। হে ইবলিস, তুমি এক্ষুনি আমার চোখের সামন থেকে দূর হয়ে যাও। হাজেরা আলাইহিসসালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না। অতঃপর ইবলিস শয়তান চলে গেল। ইবলিস যখন দেখল বিবি হাজেরা আলাইহিসসালামকে কোনো রকম ভাবে ধোঁকা দেওয়া যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই বালক ইসমাইলকে গিয়ে এই কথা জানাই। হজরত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে চলছিলেন এবং কিছুটা ইব্রাহিমের পিছনেই ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিসসালামকে তার হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে দূরত্বে নিয়ে গেল। তখন সে ইসমাইলকে বলল, ও ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাইল আলাইহিসসালাম বলল, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, হে বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাবালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিচ্ছে। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি কেমন কথা বলছো? আমার পিতা আমাকে কেন ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার? তখন ইবলিস বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দুহাই দিয়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে যেয়ে তোমাকে জবাই করে দিবেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটা কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করবেন কেন? ইবলিস বলল, ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবেন না। আল্লাহ রব্বুল আলামিন তাকে আদেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য থেকে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আর আমার কাছে কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি মানুষরূপী ইবলিস। ইবলিস, তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ও ইবলিস, তুমি আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যাও। আমি তোমার কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিসসালামের সেই স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ রয়েছে, ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার পূর্বে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে কিছু পরামর্শ করে নিতে চাইলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার কি অভিমত বলো। সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সূরা সাফফাত আয়াত নম্বর 102।
হজরত ইসমাইল আলাইসাল্লামের জবান শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হজরত ইসমাইল আলাইসাল্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবাই করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, বৎস, তুমি তোমার আরজি পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন, ওহে আব্বাজান, আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন। দেখা যায় জবাই করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা চুরাচুরি করে, তেমনি ভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা চুরাচুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। অতঃপর হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবাই করার সময় আপনি আপনার চক্ষুদ্বয় ভালো মতো কাপড় দিয়ে বেঁধে নিবেন, কেননা জবাই করার সময় আপনার চোখ আমার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে, যাতে আপনার জবাইয়ের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আপনি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুঃখিনী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন,